আইএসএল সিজন 10-এ টানা 7টা ম্যাচ আনবিটেড থাকার পর 8 নম্বর ম্যাচে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে হার, আর 9 নম্বর ম্যাচে নিজেদের ঘরের মাঠে গোয়া দলের বিরুদ্ধে হার। তো পরপর দুটো হারের মুখ দেখল মোহনবাগান দল, যেখানে আজকের ম্যাচেও 70 মিনিট থেকে প্রায় 25 মিনিট অবধি 10 জনে খেলেছে মোহনবাগান। হ্যাঁ, কোনোরকম রেড কার্ড ছাড়াই আজকে কিন্তু 10 জনে মোহনবাগান দল ম্যাচ খেলেছে শেষের কিছু মিনিট, যেখানে ব্রেন্ডন হামিল, হ্যাঁ একা ব্রেন্ডন হামিল আজকে ডিফেন্সে যথেষ্ট ভরসা দিচ্ছিল। যদিও বা বেশ কয়েকটা গোল করেছে গোয়া, কিন্তু যেটুকু ভরসা দেওয়ার, যেটুকু ডিফেন্সে ভালো খেলার সেটুকু কিন্তু চেষ্টা করেছে ব্রেন্ডন হামিল। কিন্তু শেষ মুহূর্তে 70 মিনিটের মাথায় তার হ্যামস্ট্রিং ইনজুরি হয়, যার কারণে তিনি পুরো ম্যাচটা কন্টিনিউ খেলতে পারেনি। এবং তার যখন হ্যামস্ট্রিংটা হয় বা তার যে হ্যামস্ট্রিং চোটটা যখন আসে, তখন কিন্তু অলরেডি তার আগে কোচ জোয়ান ফ্র্যান্টো 5টা পরিবর্তন করে ফেলেছিল। তো কোনো অপশন নেই, তো মোটামুটি 10 জনে খেলতে হয়েছে। আর 10 জনে খেলতে হয়েছে, পরবর্তী সময় এই সুযোগটা গোয়া খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে। পরবর্তী সময় হামিল থাকাকালীন 3-1 গোল স্কোর ছিল, সেখানে 4-1 গোল করে ফেলে এবং শেষ অবধি এই ম্যাচটা 4-1 গোলে শেষ হয়। এবং গোয়া পূর্ণ শক্তিশালী দল নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই অনুযায়ী মোহনবাগান দলকে হারিয়ে দিয়েছে। প্রথমত মোহনবাগান দল এই ম্যাচ গোয়ার দলের কাছে আমি মনে করি হারেনি। যদি মোহনবাগান দল আজকে পূর্ণ শক্তিশালী দল নিয়ে খেলতো, তাহলে মনে হতো, বা তাহলে আমার এটুকু মনে হয় যে একটা অন্যরকম স্কোর হতে পারতো, অনেকটা ফাইট দিতে পারতো। কিন্তু আজকে সেই লড়াইটা ঠিকমতো করতে পারেনি। তার একটাই কারণ, গত ম্যাচে যেভাবে রেড কার্ড দেখেছে কিছু প্লেয়ার, লিস্টন, হেক্টর ইউস্টে, আশিস রায়, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়াই আজকে মোটামুটি ডিফেন্স সাজাতে হয়েছিল। 3 ডিফেন্সে মোহনবাগান দলের কোচ জোয়ান ফ্র্যান্টো না চাইলেও তাকে আজকে 3 ডিফেন্সে ফরমেশনে সাজাতে হয়েছে। তো সেখানে মোটামুটি 4 ডিফেন্স সাজাতেই পারতো কিছু পরিবর্তন করে, যেরকম আমি প্লেইং ইলেভেনটার কথা বলেছিলাম, সেইভাবে যদি দল নামাতো তাহলে মোহনবাগান দল হয়তো আরও একটু ভালো খেলতেই পারতো। দীপক টাংরিকে রাইট ব্যাকে না দিয়ে হাম থেকে দিতেই পারতো, রবি রানা ছিল। প্রথমেই দল সাজাতে গিয়ে অনেক রকম পরিকল্পনা বদলাতে হয়েছে, ফরমেশন, তারপর কিছু পরিবর্তন প্লেয়ারদের মধ্যে নিয়ে অনেক কিছু, মানে মোটামুটি আজকে লাকের কাছে হেরেছে। কারণ তারপর যেভাবে পরিবর্তন করার পর প্লেয়াররা ইনজুর্ড হয়ে হামিল খেলতে পারলো না, এবং গোল মোটামুটি কোনো কিছু কিন্তু আজকে ঠিকঠাক হয়নি। আর অবশ্যই একজনের কথা বলতেই হবে অপোনেন্টে, যার নাম হচ্ছে কার্ল ম্যাকিউক, যিনি কিনা মোটামুটি মাঝমাঠ থেকে কার্ল ম্যাকিউক একদম দুর্দান্ত পারফরমেন্স করেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন যে কার্ল ম্যাকিউককে ছেড়ে মোহনবাগান দল কতটা ভুল করেছে, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। মোহনবাগান দলের হয়ে একমাত্র গোলটি করেন পেট্রাটাস, দুর্দান্ত একটা ফ্রি কিক গোল করেন। তিনি কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার মোহনবাগানের, সেটা কিন্তু আরও একবার তিনি প্রমাণ করলো। তো এটুকু বলতে পারি যে মোহনবাগান দল ভুল তো অনেক কিছুই ছিল, কিন্তু ভুল নয়, কারণ পুরো পূর্ণ শক্তিশালী দল নিয়ে যদি মোহনবাগান দল খেলতো, তাহলে এই যে স্কোরটা হয়েছে সেটা একদমই সম্পূর্ণ আলাদা স্কোর হতো। তো এখানে মোহনবাগান দলের কোনোরকমভাবে আমার মনে হয় যে কোনোরকম দোষ দেওয়া উচিত নয়, কারণ এই সময়ে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে, চোট আঘাতে ভুগছে, রেফারির সিদ্ধান্তই ভুগছে। তার পাশাপাশি রেফারির সিদ্ধান্তে মোটামুটি প্লেয়ারও অ্যাভেলেবেল পেল না ঠিকঠাক করে এই ম্যাচে। তো সেই অনুযায়ী যেরকম আশা ছিল যে হ্যাঁ জিততে পারবো, অন্তত একটা পয়েন্ট পেতেই পারতো, কিন্তু সেটা মোহনবাগান দলের এগেনস্টে গোয়া দল কিন্তু খুব সহজে করতে দেয়নি। তারা যথেষ্ট যেরকমভাবে পরিকল্পনা ছিল সেই অনুযায়ী তাদের কিন্তু পরিকল্পনা সফল হয়েছে। আর মানালো মার্কুয়েসের এফসি গোয়া দল মানে বুঝতেই পারছো, সেখানে যদি পূর্ণ শক্তিশালী দল মোহনবাগান দল না নামাতে পারে, মানে যে কোনো দল যদি পূর্ণ শক্তিশালী দল না নামাতে পারে, তো এইরকম স্কোর হবে, এটা কিন্তু মোটামুটি এটা আগে থেকেই ভাবতেই হবে, কিছু করার নেই। তো আজকে মোহনবাগান দলের প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে, সেই অনুযায়ী আমার মনে হয় না যে এই ম্যাচে কোনোরকমভাবে মোহনবাগান দল এবং জোয়ান ফ্র্যান্টোকে দোষ দেওয়া উচিত, কারণ কিছু করার নেই, প্লেয়ার না থাকলে এরকমই হবে। তো সেই রকমই হয়েছে। আর গোলগুলো আশা করি তোমরা দেখেছো, গোল নিয়ে কিছু বলার নেই, তারা যেরকম সুযোগ পেয়েছে গোল করে দিয়েছে। তো এই ম্যাচটা হারার পর পরপর দুটো ম্যাচ হারলো মোহনবাগান দল। এই ম্যাচ হারার পর কিন্তু এখন পয়েন্টস টেবিলের 4 নম্বরে রয়ে গেল 9 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে। তো মোটামুটি সব দলই কিন্তু মোহনবাগান দলকে ছুঁয়ে ফেললো বা ধরে ফেললো, যে দুটো ম্যাচ, মানে গত দুটি ম্যাচ যদি জিততে পারতো, পুরো 3টে পয়েন্ট পেতে পারতো, তাহলে কিন্তু একটা ভালো জায়গায় চলে যেত। কিন্তু 9 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে
মানে প্রতিটা ম্যাচ স্টেপ বাই স্টেপ যেরকমভাবে এফসি গোয়া দল এগোচ্ছে, তারা লিগ শিল্ড জেতার অন্যতম একটা দাবিদার কিন্তু থাকছেই। তো মোহনবাগান দলকে আরও অনেক কিছু ভাবতে হবে, ম্যানেজমেন্টকে অনেক কিছু ভাবতে হবে দলটাকে নিয়ে পুরোপুরি। আর রেফারি নিয়ে তো কিছু বলার নেই।